ইতিহাস থেকে জানা যায় মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে জাগির লাভের পর বগুড়ার ডেমাজানি বন্দরে রাজকাছারি গড়ে তোলেন জমিদার নৃসিংহ চক্রবর্তী। সে সময় প্রশাসনিক কার্যালয় ও প্রজাদের সঙ্গে দেখা করার স্থান হিসাবেই ব্যবহার হতো এটি। প্রতি বছর পালকিতে চড়ে স্ত্রী রানী কুসুম কামিনী দেবীকে সঙ্গে নিয়ে কাছারি বাড়িতে আসতেন জমিদার নৃসিংহ। উপরের তলায় জমিদারের জন্য ছিল রাজকক্ষ, পাশেই নায়েবদের ঘর, আর নিচের তলায় বসত খাজনা আদায়ের সভাকক্ষ। বছরে একদিন অন্নকূট নামে বিশেষ উৎসবে প্রজারা খাজনা পরিশোধ করতেন। কেউ দিতেন ধান, কেউ পিতলের কলসে মুদ্রা। চারপাশে বাজত ঢোল, শঙ্খ, চলত মিষ্টি বিতরণ। আজও কেউ ওই আয়োজন আজ কেবলই ইতিহাস। এই গাছেরই বয়স যে কেউ করতে পারে না। আমি খালার থেকে শুনছি বলিয়াস রাজার আপনার ওই স্ত্রী আর উনি সহ এখানে টমটমি গাড়ি করে আসতো, আসে খাজনাবাদি তুলে আবার চলে যেত। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর পাকিস্তান আমলে ভবনটি ব্যবহার হয় তহসিল অফিস হিসেবে। পরবর্তীতে বাংলাদেশ সরকারও এই ভবনটি ব্যবহার করে পোস্ট অফিস ও গবাদি পশু কৃত্রিম প্রজনন কেন্দ্র হিসেবে। তবে দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে কার্যক্রম। প্রায় 350 বছর আগে চুনসুরকি ও ইটের গাঁথনিতে নির্মিত হয় এই স্থাপনাটি। এখন সেই বিশাল কাছারি বাড়ি সীমিত হয়ে পড়েছে মাত্র 1 একর জায়গায়। সংস্কারের অভাবে ক্ষয়ে যাচ্ছে দেওয়ালের অলঙ্করণ, ভেঙে পড়েছে ছাদ। পুরো স্থাপত্যের সৌন্দর্য আজ সময়ের ভারে নুয়ে পড়েছে। প্রায় 100 বছরের ঊর্ধ্বে পুরাতন এই স্থানটা এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এটা যদি সরকারিভাবে প্রত্নতাত্ত্বিককে দিয়ে সংস্কার করা হয় তাহলে এটা একটা দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে বলে আমি আশা করি। এখানে ব্যবসা বাণিজ্য করার অনেক দোকানপাট আছে, এটা যদি সংস্কার করা হয় বহু দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসতো, আর এখানে আরো উন্নত হতো। প্রায় 200-300 বছর একটা পুরনো গাছও আছে। এই গাছে আমাদের শতাধিক আগেকার যে টিয়া পাখিগুলো, এই পাখিগুলো এখনো বিচরণ করে এখানে। সচেতন মহলের মতে সামান্য সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নিলে এটি হতে পারে বগুড়ার অন্যতম পর্যটন আকর্ষণ। নয়তো কয়েক বছরের মধ্যে হারিয়ে যেতে পারে শতাব্দী প্রাচীন এই নিদর্শন। 200 বছরের একটা ঐতিহ্য কিন্তু এই বলিহার কাছারি বাড়ি। এইরকম একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানে 98 শতক জায়গা আছে সরকারের, এটা এখনও সংস্কার করলে আমার বিশ্বাস এখানে যে ভিত আছে এবং যেভাবে তৈরি ইট সুরকি দিয়ে, এটা এখনও আরও 100 বছর সংরক্ষণ করলে আরও 100 বছর চলবে। রাজধানী শহর থেকে বাসে বা ট্রেনে করে আসা যায় বগুড়া। পরে শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা বা মোটরসাইকেলে চড়ে সহজেই পৌঁছা যায় বলিহার রাজকাছারি বাড়ি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।